kids, welcome back to our online class. তো বরাবরের মতোই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ ক্লাসে স্পেসিফিক্যালি আমরা তো এখন ইএফটি নিয়ে আলোচনা করছি বেশ কয়েকটি ক্লাস ধরে। তো সেহেতু আমরা বলতে পারি যে ইটস ইটস ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। সো হিয়ার ইয়োর প্রিয়াঙ্কা মিস ইজ উইথ ইউ। তো যেমনটা আমি বলছিলাম যে গত ক্লাসে আমরা এখন থেকে প্রত্যেকটা মডেল কোশ্চেনকে কয়েকটা সেগমেন্টে ভাগ করব। তো সেই অনুযায়ী আমরা প্রিভিয়াস ক্লাসে সেগমেন্ট 1 এবং 2 নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা যাব 3rd নাম্বার সেগমেন্টে এবং সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট অফ দ্য মডেল কোশ্চেন অ্যান্ড দ্যাট ইজ কোশ্চেন অ্যান্সার সেশন। ওকে, তো এখানে আমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকে যেগুলোর আমাকে প্যাসেজ থেকে অথবা যে স্টোরিটি আমাকে দিয়ে দেওয়া থাকে ওই স্টোরি থেকে খুঁজে খুঁজে আমাদের সেই উত্তরগুলো লিখতে হয়। হ্যাঁ, তো আজকে আমরা ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলোই কিভাবে লিখবো সেটি প্র্যাকটিস করব। তো তোমাদের জন্য আমি বলে রাখি আগে থেকেই একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে, সেটি হচ্ছে সবসময় তো তোমরা হোমওয়ার্ক জমা দাও। কয়েকজন এরকমও থাকে যারা আমাকে সবসময় হোমওয়ার্ক সাবমিট করে আমার কাছে এবং আমি যথারীতি সেগুলো চেক আউট করে তাদেরকে ফিডব্যাক দিই, এরকম বেশ কয়েকজন আছে। তো এখন থেকে আমি সেটি কাউন্ট করব যে কারা আমাকে সর্বোচ্চ হোমওয়ার্ক সাবমিট করেছে এবং কারা সবসময় ক্লাসে অ্যাটেন্ড ছিল। যারা অ্যাটেন্ড করেছে প্লাস যারা আমাকে সবসময় হোমওয়ার্ক সাবমিট করতে পেরেছিল, দেয়ার উইল বি এ কন্টেস্ট অ্যান্ড আই উইল চুজ আ উইনার। যেমনটা আমি সবসময় ক্লাস 3তে করে থাকি, আমরা সবসময় একজন উইনারকে চুজ করি কিংবা যে কোনো 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের ক্লাস টেস্ট উপস্থিতি মিসকে হোমওয়ার্ক সাবমিট করা এসবের উপর ভিত্তি করে মিস সবসময় তোমাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করি এবং তাদেরকে মিস কী করি, তাদেরকে মিস সবসময় রিওয়ার্ড দিই না? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মিস সবসময় তাদেরকে গিফট দিই। তো এবারও তার উন্নত হবে না। আমি জানি আমার ক্লাস 3 শিক্ষার্থীরা বরাবরের মতোই মিসের ক্লাসে খুবই মনোযোগী এবং তারা হোমওয়ার্ক এক্সাম এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না। তো এবার আমি দেখব যে এই সামনের যে আমাদের কিছুদিন অনলাইন ক্লাস চলবে এবং পূর্বে যে অনলাইন ক্লাসগুলো হয়েছে তার ভিত্তিতে মিস খুঁজে বের করব কারা সর্বোচ্চ বার আমাকে হোমওয়ার্ক সাবমিট করেছিল এবং কারা সত্যিই ক্লাসে অ্যাটেন্ড করেছিল। তো তাদের মধ্যে থেকে মিস উইল চুজ দ্য বেস্ট 5 নট 3। তোমাদের আরও জেনে খুশি হবে যে আমি এখন এবার শুধুমাত্র বেস্ট 3 জনকে না, আমি বেস্ট 5 জনকে নির্বাচিত করব, ঠিক আছে? আর তোমরা তোমাদের রিওয়ার্ডগুলো যথারীতি পেয়ে যাবে। তোমাদের জন্য গিফটস আছে যেগুলো আমরা যখন আমাদের ক্লাস আমরা যখন আবার স্কুলে যাব তখন আমরা অবশ্যই সেই গিফটসগুলো তোমার কাছে পৌঁছে দেব, ঠিক আছে? তো গিফটস পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের অবশ্যই ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে, তাই না? তো তাদের মধ্যে থেকে আমি আরেকবার বলে রাখি, তোমাদের মধ্যে থেকে জাওয়াত এবং হালিমা তোমরা দুজনেই সবসময়ই উপস্থিত থাকো এবং তুজিম প্রো। সো থ্যাংকস টু ইউ অল অ্যান্ড আই হোপ ইউ উইল কিপ ইট আপ। ওকে, তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাই। তো আজকে আমরা আলোচনা করব আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন নিয়ে। তো এখানে বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি আমরা এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করব। সো প্লিজ হ্যাভ ইউর এক্সারসাইজ বুক অ্যান্ড অফকোর্স অ্যাডভান্সড লার্নার্স বুক উইথ ইউ সো দ্যাট ইউ ক্যান follow my instruction clearly, okay, so that you can go more fluently with me. Okay, so the first one is মিস এখানে অলরেডি লিখে দিয়েছি বোর্ডে কোশ্চেন, কিন্তু তোমাদের যেহেতু তোমাদের কাছে তোমাদের বইটি আছে তাই আমি চাইবো যে তোমরা বই ফলো করো, ঠিক আছে? সো দ্য ফার্স্ট ওয়ান ইজ হোয়াট ইজ দ্য কাউ ডুইং। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? গরুটি কি করছে, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? দেখো তো স্টোরিতে কি লেখা আছে, হোয়াট ইজ দ্য কাউ ডুইং। দ্য কাউ, গরুটি কি করছে? গরুটি ঘাস খাচ্ছে না, তাহলে গরুটি মানে দ্য কাউ। তারপর আমি কি লিখবো? একটা ভার্ব, দ্য কাউ ইজ ইটিং গ্রাস। দ্য কাউ ইজ ইটিং grass. Okay, then where is the frog sitting? কোথায় ব্যাঙটি বসেছিল? where is the frog sitting? কোথায় বসেছিল? সে ঘাসের উপর বসেছিল না, তাহলে ফ্রগটি মানে the frog.
is sitting on the what? On the grass. Okay. Please note the answers down into your khata so that you don't need to invest much time in doing or in writing the questions. Okay. Why does the frog eat some grass? কেন frog কিছু ঘাস খাচ্ছিল? The frog, দেখো তোমরা এটাকে দুভাবে লিখতে পারো, এমন নয় যে মিস যেভাবে লিখে দেবো সেভাবেই লিখতে হবে। তোমার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এবং তোমার উত্তরটি যদি যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি সেটি লিখতে পারো। তো মিস এভাবে লিখবো, দ্য ফ্রগ ইটস। কেন আমি এখানে ইটস লিখবো? কারণ প্রশ্ন আমাকে ডাজ দিয়ে করেছে, তাই না? আর দ্য ফ্রগ, যেটা আমরা জানি ফ্রগ একটি নাউন এবং থার্ড পার্সন, আর থার্ড পার্সনের সাথে আমি এস বা ইএস যোগ করি, তো আমি থার্ড পার্সনের ভার্বের সাথে এখানে এস যোগ করব। দ্য ফ্রগ ইটস সাম ঘাস, সে কিছু ঘাস খায়। কারণ কেন? বিকজ কারণ দ্য ফ্রগ, ব্যাংকটি ওয়ান্টস টু বি বিগ, ওয়ান্টস মানে চাওয়া, টু বি বিগ সে বড় হতে চায়। এই যে দেখো ইটস ওয়ান্টস, কেন আমি এখানে এস দিয়েছি? কারণ দ্য ফ্রগ এটি তো একটি থার্ড পার্সন, তাই না? আর থার্ড পার্সনের সাথে কি আমি ভার্বকে ভার্বের মতোই রেখে দিতে পারবো? তার সাথে আমাকে এস বাই ইয়েস যোগ করতে হবে না? অবশ্যই আমাকে এস বাই ইয়েস যোগ করতে হবে। হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ টু দ্য কাউ? গরুটির কাছে অদ্ভুত কি লেগেছে? অদ্ভুত কি ছিল? এখানে আমি দেখো, যখন ব্যাংকটি ঘাস খেয়ে যাচ্ছিল সেটা গরুটির কাছে অদ্ভুত একটা ব্যাপার ছিল না? তাহলে দ্য ফ্রগ ইজ, আমরা এইভাবে লিখতে পারি, ইট ইজ দ্য স্ট্রেঞ্জ, এটাই তার কাছে অদ্ভুত ছিল, টু দ্য কাউ, এটাই গরুটির কাছে অদ্ভুত ছিল যে, দ্যাট দ্য ফ্রগ ইজ ইটিং ঘাস, ব্যাংকটি যে ঘাস খাচ্ছে সেটাই গরুটির কাছে কি ছিল? অদ্ভুত লাগছিল, তাই না? তারপর দেখো নাম্বার ই, হু ইজ হ্যাপি? কে খুশি? কে? দ্য ফ্রগ ইজ হ্যাপি। কেন বলো তো? কারণ সে তো আস্তে আস্তে বড় ফুলে যাচ্ছিল এবং সে ভাবছিল যে আমিও তো কাউয়ের মতো বড় হয়ে যাচ্ছি। দ্য ফ্রগ ইজ হ্যাপি। হাউ ইজ দ্য কাউ? গরুটি কেমন ছিল? দ্য কাউ ইজ বিগ। গরুটি বড় ছিল না? দ্য কাউ ইজ বিগ। অথবা এভাবেও লিখতে পারো, দ্য কাউ ইজ লার্জ ইন সাইজ। সে আকারে, গরুটি আকারে কি ছিল? বড় ছিল। তাহলে চলো আরেকবার পড়ে নিই। নাম্বার এ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কাউ ডুইং? গরুটি কি করছে? আর তোমরা প্যাসেজে চলে যাও, প্যাসেজে দেখো প্রথমে কি দেখতে পাচ্ছ? গরুটি কি করছিল? দ্য কাউ ইজ ইটিং গ্রাস। ওকে, যেহেতু এখানে আইএনজি দিয়ে প্রশ্ন করেছি ডুইং, এবং আমরা জানি যে আইএনজি দিয়ে প্রশ্ন করলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে আইএনজি থাকলে সেটি কন্টিনিউয়াস, অ্যামিজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এখন যেহেতু আইএনজি আছে তাই আমাকে উত্তরেও কি লিখতে হবে? আইএনজি দিয়েই লিখতে হবে। তাহলে আমি লিখব, দ্য কাউ ইজ ইটিং গ্রাস। ওয়ার ইজ দ্য ফ্রগ সিটিং? দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস। ব্যাংকটি কোথায় বসেছিল? ব্যাংকটি ঘাসের উপর বসেছিল। হোয়াই ডাজ দ্য ফ্রগ ইট সাম গ্রাস? দ্য ফ্রগ ইট সাম গ্রাস বিকজ দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। কারণ ব্যাংকটি কিছু ঘাস খাচ্ছে কারণ সে বড় হতে চায়। হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ টু দ্য কাউ? গরুটির কাছে অদ্ভুত কি লেগেছে? ইট ইজ দ্য স্ট্রেঞ্জ টু দ্য কাউ দ্যাট, এটাই গরুটির কাছে অদ্ভুত লাগে যে দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, একটা ব্যাঙ
কি খাচ্ছে? ঘাস খাচ্ছে, তাই না? অবশ্যই এটা তো অদ্ভুত লাগারই কথা, কারণ গরু কারণ এটা তো গরুর খাবার, ছাগলের খাবার, তাই না ঘাস? একটা ব্যাঙ তো আসলে ঘাস খায় না। হু ইজ হ্যাপি? কে সুখী বা কে খুশি? দ্য ফ্রগ ইজ হ্যাপি। কেন বলো? কারণ সে তো চাচ্ছিল আরো একটু ফুলতে, সে তো চাচ্ছিল আরো বড় হতে, সে ভাবছিল যে সে খেয়ে ফুলে যাচ্ছে, তার মানে সে গরুর মতো বড় হয়ে যাচ্ছে, তাই না? খুবই হাস্যকর ব্যাপার। হাউ ইজ দ্য কাউ? গরুটা কেমন ছিল? দ্য কাউ ইজ বিগ। গরুটি বড়, অথবা দ্য কাউ ইজ লার্জ ইন সাইজ। গরুটি আকারে বড়। ঠিক আছে? তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ডু ডাস দিয়ে কোয়েশ্চেন করলে আমাকে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, হ্যাঁ। আর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, অর্থাৎ ডুইং, তাহলে সেক্ষেত্রে আমাকেও উত্তরে আমার মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কোয়েশ্চেন যদি হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে অবশ্যই আমাকে উত্তরও দিতে হবে প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ। আর প্রশ্ন যদি আমার হয় পাস্ট টেন্সে, তাহলে অবশ্যই আমি উত্তরও দেব কোন টেন্সে? পাস্ট টেন্সে, হ্যাঁ। তো আমি আশা করি আমরা মোটামুটি পারবো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো, এবং তোমরা তো স্টোরিটা সম্পর্কে খুব ভালোই জানো। আমি জানি যে তোমরা এগুলো অবশ্যই পারবে, এবং তোমরা মিসকে সেগুলো লিখেও দেখাতে পারবে। তারপরেও মিস আরেকবার তোমাদের পড়িয়ে দিলাম, যাতে আমাদের জানাটা আর একটু পাকাপোক্ত হয়, ঠিক আছে? আমরা যাতে কোনো অংশ যাতে মিস করে না যাই, তাই না? হ্যাঁ, তাহলে চলো এখন আমরা নেক্সট সেগমেন্টটা দেখে নিই। তো এই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। এখানে নাম্বার 4-এ চলে যাও, 180 পেজে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক অ্যাডভান্সড লার্নার্স পেজ নাম্বার 180 থেকে নাম্বার 4, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সারের, অর্থাৎ নাম্বার 3 ঠিক নিচেই তোমরা দেখতে পাবে নাম্বার 4-এ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলো মূলত এই কোয়েশ্চেনগুলোর উত্তরকে যখন তুমি সাজাবে, তখন তুমি একটি প্রেগ্রাফ আকারে পাবে, হ্যাঁ। তো এটি মূলত আসলে দ্য কাউ সম্পর্কে, অর্থাৎ গরু সম্পর্কে। এখানে তোমাকে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি কোয়েশ্চেনের উত্তর তোমার মতো করে সুন্দর করে লিখবে। আর তোমরা তো জানো বরাবরের মতোই মিস চাই তোমাদের রাইটিং স্কিল এবং তোমাদের স্পিকিং স্কিল যেন আরও বেটার হয়, যাতে করে তোমাদের কখনো কোনো কিছু মুখস্থ করতে না হয়। তো তোমরা যত রাইটিং প্র্যাকটিস করবে, তত তোমাদের স্কিল আরও ভালো হবে। এমন নয় যে আমরা সব কিছু পরীক্ষার জন্য শিখবো, তাই না? আজকে যদি আমরা 2 লাইন নিজে থেকে লিখতে শিখি, তাহলে অবশ্যই লাভটা কার হবে? আমাদের না? আমরা অবশ্যই আমাদের উপরের ক্লাসে গিয়ে নিজেই একটা প্যারাগ্রাফ, একটা লেটার, একটা কম্পোজিশন লেখা শিখে যাব, তাই না? আর তাতে করে কি হবে? আমাদের আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। আর আমি তো জানি তোমরা বরাবরের মতোই খুব ভালো লিখতে পারো, মাঝে মাঝে একটা দুটো ভুল হতেই পারে, আর সেটা সংশোধন করার জন্য তো মিস আছি, তাই না? তাহলে চলো আমরা দেখে নিই নাম্বার 4-এ আমাদের জন্য কোয়েশ্চেনগুলো কি কি। হোয়াট টাইপ অফ অ্যানিমেল ইজ দ্য কাউ? গরু কেমন অ্যানিমেল? দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, তাই না? এটি গৃহপালিত পশু না? হাউ ইজ ইটস নেচার ইজ ভেরি কাম। এটা খুবই শান্ত স্বভাবের না? হোয়াট ডাজ ইট ইট? এটা কি খায়? এটা আমি বলবো না, এটা তোমরা লিখে নেবে। হোয়াট ডাজ ইট ডু ফর আস? এটা আমাদের জন্য কি করে? গরু কিন্তু খুবই উপকারী একটি জন্তু, তাই না? এটা কি করে আমাদের কি কাজে লাগে, এটাও তুমি নিজে থেকে ভেবে চিনতে লিখে ফেলবে। হোয়াট শুড উই ডু ফর দ্যাম? আমাদের তাদের জন্য কি করা দরকার? তোমার যা করা দরকার মনে হয় তুমি সেটাই লিখবে, হ্যাঁ। তবে অবশ্যই ইংলিশে, হোক 2-1টা ভুল, নো প্রবলেম। আই এম to me, if you are submitting me the homework, that's the best thing, okay? And I'm always here to correct you, okay babies? তো যেমনটা আমি বলছিলাম, যারা আমাকে এই অনলাইন ক্লাসের ভিত্তিতে আমি দেখবো যে যারা আমাকে সর্বোচ্চবার হোমওয়ার্ক সাবমিট করতে পেরেছে, এবং যারা সবসময় ক্লাসে অ্যাটেন্টিভ থেকেছে, যারা ক্লাস অ্যাটেন্ড করেছে, যারা প্রেজেন্ট ছিল, তাদের জন্য সবসময় একটা স্পেশাল গিফট থাকে মিসের পক্ষ থেকে, যেটা যখন আমরা ক্লাস চলাকালীন সময়ে মিস তোমাদেরকে সবসময় গিফট দিতাম। তো সেটি আমরা বেশ কয়েক মাস পর এটা এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো আই হোপ ইউ অল আর রিয়েলি ভেরি রেডি ফর দ্যাট। সো যেমনটা আমি বলি যে আমার দেখা কয়েকজন স্টুডেন্টের মধ্যে রেজম্বি, তুজিমপ্রু, হালিমা এবং যাওয়া, তোমরা সবসময় অ্যাটেন্ড করো। তো আই হোপ ইউ উইল কিপ ইট আপ অন দ্য কামিং ডেজ অলসো। সো আমরা পরের ক্লাসে আমাদের অবশ্যই দেখা হবে। তো ততদিন পর্যন্ত ভালো থেকো এবং হোমওয়ার্ক সাবমিট করতে ভুলবে না, ঠিক আছে? না, আমি তো জানি তোমরা করবে, এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। সো আই হোপ উই উইল মিট ভেরি সুন। সো টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।